এক সময় এই মহাবিশ্বে ছিল না মানুষ, ছিল না কোনো সভ্যতা। তখন আল্লাহ তায়ালা ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি গি। ফেরেশতারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, হে আল্লাহ, এমন এক সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি করবে? কিন্তু আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না গি। এই কথার মধ্যেই লুকিয়ে আছে মানব সৃষ্টির গভীরতম রহস্য, জ্ঞান, বুদ্ধি আর আল্লাহর নিখুঁত পরিকল্পনা। আল্লাহ তায়ালা মানুষকে সোনা বা রূপা থেকে নয়, বরং পৃথিবীর মাটি থেকে সৃষ্টি করেছেন। বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করা হয়েছিল পৃথিবীর নানা প্রান্ত থেকে। তাই আজ মানুষের ত্বক, রং, ভাষা ও সংস্কৃতিতে দেখা যায় সেই বৈচিত্র্য। আল্লাহ সেই মাটিকে আকার দিলেন, রূপ দিলেন, তারপর তাতে প্রাণ সঞ্চার করলেন। এক নিঃশ্বাসে সৃষ্টি হল আদম, মানবজাতির প্রথম পিতা। যখন আল্লাহ আদম, এর দেহে আত্মা প্রবেশ করালেন, তখনই তার মধ্যে জাগল জ্ঞান ও চিন্তার আলো। আল্লাহ তাকে সমস্ত বস্তুর নাম শিখালেন যা ফেরেশতারাও জানত না। এতে প্রমাণ হল মানুষের প্রকৃত শক্তি তার বুদ্ধি, জ্ঞান আর শেখার ক্ষমতায়। আল্লাহর নির্দেশে ফেরেশতারা আদম, এর প্রতি সেজদা করল, শুধুমাত্র শয়তান অহংকারে মাথা উঁচু করে অস্বীকার করল। সেই অস্বীকার থেকেই শুরু মানবতার চিরন্তন পরীক্ষা। আদম, ও তার স্ত্রী হাওয়া, জান্নাতে শান্তিতে বসবাস করছিলেন। সেখানে কোনো কষ্ট ছিল না, কোনো অভাব ছিল না। কিন্তু শয়তানের ধোঁকায় তারা নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। ফলশ্রুতিতে তাদের পৃথিবীতে পাঠানো হল পরীক্ষার স্থান হিসেবে। পৃথিবী হল মানবজাতির কর্মক্ষেত্র, যেখানে প্রতিটি ভালো কাজ জান্নাতের পথে নিয়ে যায়, আর খারাপ কাজ দূরে ঠেলে দেয়। মানুষের সৃষ্টিতে আছে এক গভীর শিক্ষা, মাটি থেকে জন্ম, কিন্তু আত্মায় আল্লাহর নিঃশ্বাস। এ কারণেই মানুষ একদিকে দুর্বল, অন্যদিকে মহিমান্বিত। মানুষকে জ্ঞান, বিবেক ও ইচ্ছাশক্তি দিয়ে আল্লাহ এমন এক মর্যাদা দিয়েছেন যা ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হতে পারে। যদি সে তার স্রষ্টাকে চিনে নেয়, তার আদেশ মেনে চলে, তবে সেই মানুষই হয় আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি।